হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি নাচল, একটা বন্ধুর বাড়ি। সেখান থেকে আমরা চেষ্টা করব নাচলের ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে সেইগুলো ঘোরার এবং দেখার। চলুন আমরা যাই, দেখি। অনেক পথ পাড়ি দিয়ে চলে এসেছি আমরুলায় ঢুকতেই দেখি একটি বড় থাম্বা পড়ে আছে। আমরা দেখে তো অবাক, অনেক লোক সেখানে দাঁড়িয়ে ছিল। আমরা আমরুলার রাস্তা শেষ করে নিজামপুর দিয়ে ঢুকে যাচ্ছি ইলামিত্র বাড়ির রাস্তায়। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর গ্রামের নিদর্শনগুলো সামনে চোখে ভাসছে, এবং মাটির বাড়ি, খ্যারের এবং ধানের ক্ষেত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম ইলামিত্রর বাড়ি। এখন ইলামিত্রর গেট দিয়ে ঢুকে গেলাম ইলামিত্রর বাড়ির কাছে। চলেন যাই, দেখি ভিতরে কি কি আছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারাকে দেখাতে যাচ্ছি ভিতরে কি কি আছে এবং কি কি রয়েছে। ভিডিওটা দেখলে আপনারা ইলামিত্র সম্পর্কে কিছু জানতে পারবেন। এটা হচ্ছে ইলামিত্র। এবার যাচ্ছি ইলামিত্রর রান্নাঘর। চলেন দেখি তার রান্নাঘরে কি কি রয়েছে। গেটে ঢুকতে দেখা যাচ্ছে সুন্দর একটি গাছ। এরপর আমরা ঢুকে গেলাম ভিতরে। তার ব্যবহৃত মই, ঢিকি, জাতা, কাস্তে, হারিকেল, পদনা, মাটির হাঁড়ি, তীরধনুক এবং নাঙ্গল, বিভিন্ন ধরনের এখানে সামগ্রী রয়েছে। এর ফাঁকে ফাঁকে আমরা হালকা পাতলা বন্ধুবান্ধব মিলে ছবি তুলেছি এবং ভিডিও করেছি, যা আপনাদেরকে দেখাচ্ছি। চলেন আমরা এখন ভিতরে যাই এবং দেখি কি আছে এই ঘরগুলোতে। ঘরগুলোতে ঢুকতেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছবি, বাড়ির ছবি। এক কথায় বলতে গেলে এটা একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইলামিত্রর ছবি, রাজনৈতিক জীবনের ছবিগুলো আছে এবং পারিবারিক যে ছবিগুলো আছে সবগুলোই দিয়ে এখানে এই ঘরগুলো সাজানো আছে। এটা একটি 2 তলা বিশিষ্ট ঘর। প্রথমে আমরা এক্সাইটেড হয়ে দোতলায় উঠে গেছি। এরপর আপনাদেরকে নিচতলায় দেখাবো। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন। এই বাংলাদেশটা হওয়ার আগে যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ছিল, সে সময় ইলামিত্র ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তিনি একজন রাজনীতিবিদ, খুব সাহসের সাথে রাজনীতি করে গেছেন এবং যুদ্ধের সময় সে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হতে সাহায্য করেছেন। তার সাহসিকতার জন্য তাকে বিপ্লবী উপাধি দেওয়া হয়েছিল। ইলামিত্রর বাড়িতে যতগুলো ছবি ছিল সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ যারা ইলামিত্র সম্পর্কে জানতে আগ্রহী তারা এই ছবিগুলো দেখে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন। আমরা দোতলায় অনেকগুলো ছবি দেখলাম। এখন যাব নিচতলায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে কি আছে। চলেন আমরা নিচতলায় চলে আসলাম। নিচতলায় গিয়ে এখন দেখব যে কি কি রয়েছে। দোতলার মতনই সেম একই রকমই এখানেও তার পরিবারের ছবি, রাজনৈতিক ছবি এবং ছেলে মেয়ে ইত্যাদি সবার ছবি এখানে রয়েছে। এভাবেই সাজানো রয়েছে এই ইলামিত্রর বাড়িটা। ঐতিহাসিক এবং ট্রাভেলিং ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা অন করে দিন, তাহলে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। জায়গাটা খুব অসাধারণ একটি জায়গা ছিল। চারি সাইডে ধান ক্ষেত এবং মধ্যখানে একটি বাড়ি। সব মিলিয়ে জায়গাটাকে অসাধারণ লাগছিল। বাড়িটা সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ লাগানো ছিল। আরেকটি ঘরে ঢুকতেই দেখলাম যে তা ইলামিত্র সম্পর্কে বই লেখা আছে, যা আপনারা
ইলা মিত্র সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। সে রাজনীতি জীবনে কি করেছে সবগুলো এখানে লেখা আছে। যেটা দেখছি এটা হচ্ছে ইলা মিত্রর মন্দির। আমরা পুরো বাড়িটা যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে বাড়িটাও কতটা অসাধারণ এবং সুন্দর। যারা ঘুরতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই ইলা মিত্রর বাড়িতে। সবুজের মধ্যখানে ছোট্ট একটি বাড়ি, দেখলে আপনাদের মন ভালো যাবে, এটা নিশ্চিত।